নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখো আমাদের বাড়িতে মানে আমার বাড়িতে তুলসী গাছের মধ্যে আর কি তুলসী গাছের মঞ্চটার মধ্যে বেল গাছ হয়েছে, বেলপাতা গাছ তো সুবিধা। আর আগে না এই বড় পিছনটা পুরো পরিষ্কার ছিল, এখন দেখো জঙ্গল হয়ে গেছে কারণ পরিচর্যা করা হয় না। মা এখন অত পারে না করতে, তো কত গাছগাছালি। আর এখানে এসেই না আমার ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা এখানে। আমার তো ঠান্ডা লাগছে, মানে আমি বাড়িতে সোদপুরে ছিলাম যখন তখনও এত ঠান্ডা লাগেনি যতটা এখানে এসে ঠান্ডা লাগছে আমার। তো এখানে দেখো পেয়ারা গাছ, সুপুরি গাছ, এগুলো আগেই ছিল। অনেক দিন পর বাড়িটা দেখলাম, খুব ভালো লাগছে। তো এখন এখানে কদিন থাকবো, বেশ কয়েকদিনই থাকবো। আর আজকে রান্নাবান্না মা কি করেছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো, চলো। আর দেখো এটা উচ্ছে গাছ, উচ্ছে এখনো হয়নি অবশ্য। উচ্ছে গাছ, এটা অপরাজিতা গাছ, শিউলি গাছ সব আছে, লঙ্কা জবা গাছ আছে। রান্না বান্না কি হয়েছে দেখি। বাবা এখানে হয়েছে চিংড়ি মাছ, গলদা চিংড়ির ঝাল। আচ্ছা প্রথম থেকে শুরু করি। এটা হচ্ছে পালং শাকের তরকারি, পটল ভাজা, চিংড়ি মাছ, এটা হচ্ছে পার্শে মাছ। আমি বলে রেখেছিলাম বাটা মাছ বা পার্শে মাছ বলে রেখেছিলাম নিতে। পার্শে মাছ আর এখানে ভাত আছে, আজকে খাওয়া জমে যাবে দুপুরে। হেভি রান্না। আর চলো মাছগুলোকেও দেখে নাও একবারে, দেখো টুই টুই টুই। গতবার যখন এনেছিলাম তখন কত ছোট ছিল এরা, একটা জ্বালায় কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে, একেবারে বড় বড় হয়ে গেছে একেবারে। আমাদের মাছগুলো এত বড় হয় না, হয়নি। আমার অ্যাকোরিয়াম যেটা বাড়িতে আছে। চলো টাটা।